সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। দেখুন, এখানে বলছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার শতকরা কত। আমরা এখানে ট্রেন ভাড়া কত জানি না এবং বাস ভাড়াও কত জানি না, কিন্তু এখানে দেখুন বলেছে যে বাস ভাড়ার থেকে ট্রেন ভাড়া 60% বেশি। তাহলে আমি যদি মনে করি বাস ভাড়া 100 এবং ট্রেন ভাড়া এর 60% বেশি, এর 60% বেশি, মানে আমি বলতে পারি কি 100-র 60% বেশি না? তাহলে 100 গুণিতক 60/100, 100 কেটে গেল, 100 60% হচ্ছে 60। তাহলে কার থেকে বেশি? বাস ভাড়ার থেকে 60% বেশি, মানে 100 যোগ 60, টোটাল হচ্ছে কত? 160। এবারে দেখুন বাস ভাড়ার থেকে তাহলে ট্রেন ভাড়া কত বেশি। এখানে বলেছিল 60% বেশি, তাই আমরা এই 60%টাকে বের করে 60কে আবার যোগ করেছি 100-র সাথে। 60% মানে 60, কিন্তু বলছে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম বা ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে কত বেশি। তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম? বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে, তাহলে ট্রেন ভাড়া তো 160 আর বাস ভাড়া কত? 100, তার মানে 60। বাস ভাড়া 60 কম বা ট্রেন ভাড়া 60 বেশি। কার থেকে বেশি? বা এখানে কি জানতে চাচ্ছে? বলছে বাস ভাড়া ট্রেন ভাড়ার শতকরা কত, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে 60 কম, কার থেকে কম? 160-এর থেকে বাস ভাড়া 60 কম, তাই না? তাহলে শতকরার জন্য গুণিতক 100, তাই তো? যদি 0 0 কেটে দিই, 4 4 16 আর 4 15 60, তাই না? তাহলে কি 2 2 4, 5 2 10, তাহলে কত এলো? 75, 5 15 75/2। অর্থএব আমাদের অ্যান্সার বলতে পারি কত? 37.1/2, অর্থাৎ আমাদের অ্যান্সার ডি। ধন্যবাদ। যদি আমার দেয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে, তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে, তো কমেন্টে জানাতে ভুলবেন না।